হোয়াইট হাউসের ভেতরে এমন কি ঘটেছিল যার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন ঝড়? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক কি সত্যি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বহু বছরের ঘনিষ্ঠ মিত্রতার আড়ালে দেখা যাচ্ছে গভীর ফাটল? সাম্প্রতিক কিছু দাবি ও আলোচনাকে ঘিরে এখন আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিভিন্ন সূত্র দাবি করা হচ্ছে, লেবাননকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি অত্যন্ত উত্তপ্ত ফোনালাপ হয়েছে। সেই কথোপকথনে ট্রাম্প নাকি নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ করা হচ্ছে, লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে ইরানের সঙ্গে চলমান বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা জটিল হয়ে পড়ছিল এবং সেই কারণে ট্রাম্পের বিরক্তি চরমে পৌঁছায়। আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়া এসব তথ্য অনুযায়ী ট্রাম্প মনে করেন, নেতানিয়াহুর রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাড়তি চাপের মুখে পড়ছে। বহু বছর ধরে আমেরিকা ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে এলেও এবার পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই মিত্র দেশের সম্পর্ক নিয়েও নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। ফাঁস হওয়া তথ্যের বরাতে আরও বলা হচ্ছে, ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নাকি স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের অবস্থান অনেক বেশি কঠিন হয়ে যেত। যদিও এসব দাবির স্বাধীন যাচাই করা সম্ভব না, তবুও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই যে কূটনৈতিক উত্তেজনা, এর মাঝেই নতুন করে সামনে আসে আরেকটি সামরিক ঘটনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশেম দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একটি সীমিত সামরিক অভিযান পরিচালনা করে। এই পদক্ষেপের পরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে পারস্য উপসাগর অঞ্চলে। বিশ্লেষকদের মতে, কাশেম দ্বীপের গুরুত্ব মূলত এর ভৌগোলিক অবস্থানের কারণে। পারস্য উপসাগরে প্রবেশমুখে অবস্থিত এই দ্বীপকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী সেখানে আইআরজিসি উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রাডার নেটওয়ার্ক স্থাপন করেছিল, যার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করা হতো। মার্কিন সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা ছিল, এই অবকাঠামো যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান চলাচলের উপর নজরদারির সুযোগ তৈরি করছে। ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার যুক্তিতে কাশেম দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর পরিণতি খুব দ্রুতই দৃশ্যমান হয়ে ওঠে। দাবি করা হচ্ছে, ওই হামলার কয়েক ঘন্টার মধ্যেই আইআরজিসি ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলার মাধ্যমে ইরান দেখিয়ে দিতে চেয়েছিল যে অঞ্চলে অবস্থানরত মার্কিন স্থাপনাগুলো তাদের সূক্ষ্মতার আওতার বাইরে না। তবে পুরো ঘটনার সবচেয়ে আলোচিত অংশটি সামনে আসে কুয়েতের আকাশে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ইরানি ড্রোন প্রতিহত করতে মার্কিন বাহিনী তাদের অত্যাধুনিক পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। কিন্তু এরপর ঘটে এমন একটি ঘটনা যা নিয়ে সামরিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। দাবি করা হচ্ছে, একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ধ্বংস করার পরিবর্তে আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটা ঘুরে নিজের উৎক্ষেপণ স্থলের দিকেই ফিরে আসে এবং শেষ পর্যন্ত নিজস্ব লঞ্চারের ওপর আঘাত হানে। এতে একটি বড় বিস্ফোরণ ঘটে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতির খবর সামনে আসে। ঘটনার পরপরই প্রশ্ন উঠতে শুরু করে, ঘটনার পরপরই কিভাবে এমন একটি উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরনের ব্যর্থতার মুখে পড়ল? বিভিন্ন মহলে এ নিয়ে নানা ব্যাখ্যাও সামনে আসে। বিশেষ করে ইরানের সম্ভাব্য ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। কিছু বিশ্লেষণে দাবি করা হয়, বহু বছর আগে ব্যর্থ হওয়া একটি মার্কিন অভিযানের সময় ইরানের হাতে কিছু উন্নত প্রযুক্তির ধ্বংসাবশেষ পৌঁছে যায়। পরবর্তীতে সেই প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নিজেদের ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত করতে সক্ষম হয়। যদিও সব দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে LIRCM বা লেজার ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তির নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দাবি করা হচ্ছে, এই প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র গাইডেন্স সিস্টেম বিভ্রান্ত করা সম্ভব। কিছু সূত্রের মতে, ড্রোন ভিত্তিক এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেই পেট্রিয়ট সিস্টেমকে বিভ্রান্ত করা হয়ে থাকতে পারে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য খুব কমই প্রকাশিত হয়েছে, তবুও ঘটনাটি সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। কারণ যদি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এভাবে বিভ্রান্ত করা সম্ভব হয়, তাহলে আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্র অনেকটাই বদলে যেতে পারে।
এদিকে পুরো ঘটনার রাজনৈতিক দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের কথিত ক্ষোভ এবং ইসরায়েলকে ঘিরে তার অবস্থান নিয়ে এখন ব্যাপক বিশ্লেষণ চলছে। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো মধ্যপ্রাচ্যে নিজেদের অগ্রাধিকার নতুনভাবে নির্ধারণ করতে শুরু করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কয়েক দশক ধরেই অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নীতিগত অবস্থানের মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে এই সম্পর্ক আগের মতোই অটুট থাকবে, নাকি পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা দুই দেশের সম্পর্কের ধরনে নতুন মাত্রা যোগ করবে। একই সময় মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক সমীকরণও তৈরি হতে দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন সহযোগিতা এবং জোট গঠনের চেষ্টা করছে। এই পরিবর্তনগুলো শুধু আঞ্চলিক রাজনীতিকেই প্রভাবিত করছে না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য পথ এবং আঞ্চলিক সংঘাতের প্রশ্নে মধ্যপ্রাচ্যের গুরুত্ব এখন অত্যন্ত বেশি। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র একটি সামরিক সংঘাত বা কূটনৈতিক মতবিরোধ হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা সম্ভব না, বরং এটি বৃহত্তর ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি অংশ হতে পারে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করার চেষ্টা করছে। বিভিন্ন দেশের কৌশলগত সিদ্ধান্ত, নিরাপত্তা জোটের পরিবর্তন এবং পারস্পরিক সম্পর্কের নতুন বাস্তবতা ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। এদিকে ইরান, ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশেষভাবে নজর কেড়েছে। আঞ্চলিক নিরাপত্তা, সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা সক্ষমতা এবং কূটনৈতিক যোগাযোগ সবকিছু এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো বড় ধরনের পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর পড়তে পারে। পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অনিশ্চয়তা। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় অতিক্রম করছে। আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাস, আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব নিকাশ এবং নিরাপত্তা সংক্রান্ত নতুন বাস্তবতা অঞ্চলটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে এসব ঘটনাবলীর বিকাশ কোন দিকে যায় এবং তা আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই বিশ্বজুড়ে নীতি নির্ধারক, গবেষক ও বিশ্লেষকদের প্রধান আগ্রহের বিষয় হয়ে থাকবে।